5,000 10,000 জরিমানা করলে হয় না, আর জেল দিতে সাথে সাথে জেল, কোনো জরিমানা ছাড়ি দেওয়া যায় না। যে নষ্ট এটা মিনিমাম 3 লাখ জরিমানা, 3 বছরের জেল, তাহলে পাকে গেলে সুযোগ হবে, নাহলে সুযোগ হবে না। জেল দিলে সুযোগ হবে, নাহলে এরা কি করে সবার ভিতরে বৃত্তি করা যাবো না। আলু ট্রাকে কেন ধরছে, সব পাইছে যে এত তো এক ট্রাকে 40,000 টাকা কামাল আছে। আলু আসলে 20 টাকা, এটার কাছে এত 40,000 খানে আলুর দাম পরের দিনে তো 1 ট্রাক মানে 50,000 কামাল ভালো লাগবে। ব্যবসা করেন, অসৎভাবে ব্যবসা করবেন, সততার সাথে করেন, ব্যবসা তো হালাল। রাতারাতি কামালাবেন, গরিব আরে দাম বাড়ে, এই যুগের পর থেকে বাড়তেই আছে। 20 টাকার আলু দেবে না, 25 টাকার পেঁয়াজ দেবেন 150 টাকা। এগুলো হবে ঠিক হবে, আমরা সব মরে গেলে। আর ওষুধ তো বহুত ডিপার্টমেন্ট। নাম কি? সাইফুল সাহেব, আপনার কথাগুলো আমি একটু লাউডে দিলাম এবং আমাদের সাথে সাংবাদিক ভাইরা আছেন। আপনার এখানে 2021 সাল 21, 22, 23 সালে মেয়াদ শেষ হয়েছে, এরকম ডায়াবেটিক্স স্ট্রিপস পাওয়া গেল, যেগুলোতে ডায়াবেটিস রোগীদের সুগার মাপা হয়, এই তো লেভেলটা মাপা হয় ডায়াবেটিস আছে কি না আছে। এছাড়া বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল, সেলফে বিক্রির উদ্দেশ্যে রেখে দিয়েছেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন? জি, আপনার দোকানে একটা বক্স আছে, সেটা আমরা দেখেছি, কিন্তু যেগুলো আমরা পেয়েছি সেগুলো সেলফে সাজানো ছিল। মানে বক্সে আর অ্যাকোমোডেশন হয়নি, এই কারণে আপনি সেলফে রেখে দিয়েছেন। তাহলে বক্সটা ফুল হয়ে গেছে, এই জন্য সেলফে রেখে বিক্রি করতেছেন। তাহলে তাহলে ইস্যুটা কি, রেখেছেন কেন? ওরা এসে নিয়ে যাবে, নিয়ে যায়নি, এই জন্য আপনি এই 21 সালের ওষুধ 24 সালের ডিসেম্বরের আজকে 5 তারিখে বিক্রি করতেছেন। তাহলে দেখার জন্য রেখেছেন, এক্সিবিট করেছেন দেখার জন্য। আচ্ছা, বুঝতে পারছি, এটা দোষ আপনার হয়নি, এটি আমি ধরলাম যে আপনার কোনো অপরাধ নেই, আপনি অপরাধ হয়েছে। আর একটা বিষয় ব্যাখ্যা দেন তো, যে ফিজিশিয়ান স্যাম্পল, বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল আপনি এই বিক্রির জন্য রেখে দিয়েছেন, দেখলে দেখার জন্য রেখেছেন না নিজে খাওয়ার জন্য? খাওয়ার জন্য, রাইট। আপনি যত ওষুধ আমরা পেলাম, এত ওষুধ আপনি খেতে পারবেন না, আর এই রোগগুলো আপনার হওয়া লাগবে, তখন খেতে পারবেন। তাহলে আমরা আপনার জন্য দোয়া করবো, এই রোগগুলো আপনার হয়ে যাক। কেমন লাগবে বিষয়টি?
তাহলে কেন রেখেছেন বলেন, সত্য কথা বলেন। দিয়ে যায় তো আপনি রেখেছেন কেন? কাকে দেওয়ার জন্য? কাকে দেওয়ার জন্য রেখেছেন? আচ্ছা, আপনি এখন আমাকে তালিকা দেখান কোন কোন গরিবের কাছে আপনি ফ্রি দিয়েছেন, তার কন্ট্যাক্ট নাম্বার সহ দেখান, আমি একটু যোগাযোগ করে দেখি কয়জন পেয়েছেন এই পর্যন্ত। আপনার কি এরকম ডেটা আছে? মানে এরকম কোনো ডেটা নেই, তাহলে আপনাদের তো দাতব্য প্রতিষ্ঠান হয়ে যেত, ফ্রি দিতে। এগুলো এক্সকিউজ ভাই, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না, এগুলো এক্সপ্লেনেশন আমরা অ্যাকসেপ্ট করছি। এগুলো রাখতে পারবেন না, আপনি অপরাধ স্বীকার করছেন কিনা বলেন। এখন থেকে কি করবেন? ফিজিশিয়ান আমি বলি আপনি বলে আর হবে না ভাই, কারণ আপনি তো এতক্ষণ বললেন কোনো ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে রাখতে পারবেন না, কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ আপনার এখানে থাকবে না। যদি রাখেন তাহলে আলাদা বক্সে আপনার ডিক্লারেশন দেবেন মেয়াদোত্তীর্ণ ওষুধ নট ফর সেল, এগুলো লিখে দেবেন, ঠিক আছে? সেলফে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকবে না, ঠিক আছে? মেনে নিলেন এই শর্তগুলো? আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, টাকাটা পরিশোধ করতে বলেন। ফার্মেসিতে গেলে ম্যারেক্টিন ওষুধ পাচ্ছে, আজকে যেদিকে আমি দেখলাম সেটা কি অবস্থা দেখলে ওখানে বাচ্চা আছে কিনা। এখানে ফার্মেসিতে এসে আমরা যদি দেখলাম 2021 সালে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ রাখা হয়েছে এবং 2021, 22, 2023 সালে মেয়াদ শেষ হয়েছে। এইরকম ওষুধ আমরা পেলাম 2024 সালের ডিসেম্বরে আজকে পাওয়া, এবং কিছু ফিজিশিয়ান স্যাম্পল আমরা দেখলাম যে বিক্রি করার জন্য সুন্দর করে সেলফে অতি গোপনীয়ভাবে সংরক্ষণ করেছেন, এটিও ভীষণ পরিতাপের বিষয়। এই দুই অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। আমাদের মেসেজ স্পষ্ট, মেয়াদোত্তীর্ণ কোনো ওষুধ ডিসপ্লে করা যাবে না, সেগুলো ফার্মেসিতে রাখারই বিধান নেই। তারপরে যদি কোনো ফার্মাসিস্ট রাখতে চান সেক্ষেত্রে আলাদা একটা জোন করতে হবে, সেখানে ডিক্লারেশন দিতে হবে যে এগুলো মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য নয় বা ফেরতযোগ্য। এরকমভাবে যদি তারা সংরক্ষণ করে সেই ক্ষেত্রে আমরা হয়তো অবলম্বন করতে পারি, কিন্তু একদম স্পষ্ট ডিসপ্লেতে রাখা হয়েছে, রাখার কোনো সুযোগ নেই। যেখানে পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় নিতে হবে। থ্যাংক ইউ। আরেকটা ডায়াবেটিসের স্টিকগুলো ম্যারেক্টিনও পাওয়া গেছে, এখন যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা তো এই প্যাকেটটা নিচ্ছে না, 1 পিস 2 পিস করে নিচ্ছে, তাদের তো দেখার সুযোগ নেই। এখন এগুলো মেয়াদোত্তীর্ণ স্টিক যে ব্যবহার করে তাহলে কি সমস্যা হতে পারে? আপনি যেমনটি বলেছেন যে আসলে এই মেয়াদোত্তীর্ণ ডায়াবেটিসের যে স্ট্রিপস দিয়ে যদি ডায়াবেটিস পরিমাপ করে তাহলে রেজাল্ট অ্যাকুরেট আসবে, যার হয়তো আছে ডায়াবেটিস তাকে হয়তো নীল দেখাবে, আবার যার ডায়াবেটিস নেই তাকে হয়তো ডায়াবেটিসের রোগী বানিয়ে দিতে পারে। তো এটি করার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে যারা ফার্মাসিস্ট আছেন তাদের ওনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, দয়া করে আপনারা যত্ন পান করেন, কোনো ক্রমেই যেন ডায়াবেটিসের স্ট্রিপস এবং নকল ওষুধ বা মেয়াদোত্তীর্ণ ওষুধ আপনার ফার্মেসিতে যেন রাখেন। আপনার কর্মচারী বা স্টাফ যারা আছেন তাদেরকে আপনারা কড়াভাবে সতর্ক করেন যেন এই বিষয়ে দেখভাল করা যায়। আদারওয়াইজ আমরা যখনই খানা দিচ্ছি যেখানে যাচ্ছি সেখানেই এগুলো পেয়ে যাচ্ছি, আর তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। আপনাদেরও কষ্ট হচ্ছে, আমরা চাই না আপনাদেরকে কষ্ট দিতে, কিন্তু বাধ্য আমাদের এই কষ্টটা দিতেই হচ্ছে। থ্যাংক ইউ। স্যার, এই যে ছোট বাচ্চাদের ওষুধ দেখলাম আসলে অ্যান্টিবায়োটিক, সেটাও বাচ্চাদের এই যে আপনি বললেন যে বাচ্চাদের যে অ্যান্টিবায়োটিক শীতের সময় যে কাশ থেকে ঠান্ডা জনিত রোগ, তার অ্যান্টিবায়োটিকগুলো দেখলাম 2021 সালে মেয়াদ শেষ, সেগুলো ওনারা বিক্রি করার জন্য এক্সিবিশন করেছে। এগুলো দুঃখজনক বিষয়, এগুলো রাখার কোনো স্কোপ নেই। একটা বাচ্চা যখন অসুস্থ হয় তখন তার গার্ডিয়ান যারা পিতামাতা রয়েছে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ে, কখন কত দ্রুত
এই অসুস্থ থেকে বাচ্চাটা রিকভার করবে, এগুলো যা যা করে সেই কাজগুলো করে। কিন্তু ওষুধ যদি মেয়াদ দিতে হয় তাহলে তো স্বাভাবিকভাবে অসুখ সারবে না, এটাই দুঃখজনক বিষয়। পরবর্তীতে রেজাল্ট কি হবে সেগুলো আমি নাই বললাম। রক্তমান হতে হবে, প্রত্যেকেই রক্তমান হতে হবে, নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে সচেতন হতে হবে এবং রক্তমান আমি এই আহ্বান স্যার এই যে আজকে চেক করে গেলেন, আবার মানে এলাকার মানুষ বলতেছে এটা তো দুদিন পর আবারও বিক্রি করবে হয়তো বা আবার আপনারা কতদিন পরে আবার এই দোকানে আসবেন? যেমন বলেন আমাদের তো অনেকটা লোকবল সংকট রয়েছে, জেলা পর্যায়ে একজন কর্মকর্তা, ফলে গোটা জেলা কাভার করতে তাকে অনেক ডেট পেতে হয়, সময় লাগে। আমাদের প্রতিদিন নিয়মিত যে কার্যক্রম সেগুলো আমরা পরিচালনা করছি, আবার আমরা রিভিউ করবো। থ্যাংক ইউ।